आज शुरू करब क्लास 11 रेडक्स रिएक्शन पार्ट 5 कि पढ़ब অক্সিডেশন নাম্বার অক্সিডেশন নাম্বার অক্সিডেশন নাম্বার প্রথমে বলি অক্সিডেশন নাম্বার কাকে বলে। অক্সিডেশন নাম্বার হলো একটা চার্জ যেটা কি হতে পারে, রিয়েল অ্যান্ড ইমাজিনারি হতে পারে, আর কিছুই না, কিসের একটা অ্যাটমের উপর। তাহলে কী লিখতে পারি, ইট ইজ ডিফাইন অ্যাজ এ চার্জ, চার্জটা কেমন হতে পারে, চার্জটা হতে পারে রিয়েল অর ইমাজিনারি, কার উপরে, হুইচ অন অ্যাটম appears to have when it is combined, when it is in combination এই হলো অক্সিডেশন স্টেট। ডেফিনেশন পরীক্ষা আসেন জাস্ট অক্সিডেশন নাম্বারটা কী। তাহলে অক্সিডেশন নাম্বার কী বললাম, এটা হলো একটা চার্জ, যে চার্জটা একটা অ্যাটমের উপরে থাকবে যখন সে অ্যাটমটা কোনো মলিকিউলস এর সঙ্গে যুক্ত থাকবে, কোনো আদার্স একটা অ্যাটমের সঙ্গে কম্বাইন করে থাকবে। এখন আমরা বন্ড মলিকিউলস সাধারণত দু রকম পড়েছি, কোভ্যালেন্ট আর কি মানে সমযোজী, এবং আয়নীয় মানে কোভ্যালেন্ট অ্যান্ড আয়নিক। তো ফার্স্ট আমরা বলি আয়নিকের ক্ষেত্রে কেমন হয়। তাই লিখতে পারি ইন কেস অফ আয়নিক কম্পাউন্ড, ইন কেস অফ আয়নিক কম্পাউন্ড, ইন কেস অফ আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়। আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বারটা হয় যে আয়নে যে চার্জটা থাকবে সেই চার্জটাই। তাই কী লিখতে পারি, আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে দি অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ হয় দি সেম as the charge on the ion, তার মানে কি অক্সিডেশন নাম্বারটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে ওই আয়নটার উপর যে চার্জটা থাকবে সেটাই হলো তার অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বারের বাংলা নাম হচ্ছে জারণ সংখ্যা। অক্সিডেশনের বাংলা নাম কি, জারণ সংখ্যা। একটা এক্সাম্পল বলা যাক, সেল সোডিয়াম ক্লোরাইড, এটা ভেঙে গেলে কি হয়, Na প্লাস আয়ন প্লাস Cl মাইনাস আয়ন। তাহলে এখানে এনে সোডিয়ামের মাথার উপর কী আছে, একটা প্লাস সাইন আছে, তার মানে এর অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কত হবে, +1 হবে। Cl এর উপর কী আছে, একটা -1 সাইন আছে, তাহলে Cl এর অক্সিডেশন নাম্বার কত, -1। তাই কী লিখতে পারি, দাস দি অক্সিডেশন নাম্বার OX.NO মানে অক্সিডেশন নাম্বার কার, অফ সোডিয়াম ইজ কত হয়, +1। আর দি অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিনের কত হবে, পি আছে মাথার উপরে -1 সাইন আছে, তাই -1 হবে। এবার বলছি সমযোজী যৌগের ক্ষেত্রে কি হয়, তার মানে কি, ইন কেস অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড, ইন কেস অফ কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে কেমন হবে, কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে কত হবে। এই কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে সাধারণত আমরা অক্সিডেশন নাম্বারকে কীভাবে মানে আমরা ডিটারমাইন করি, ইলেকট্রোনেগেটিভিটির উপরে। ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটমসের উপরে যতগুলো বন্ড করে থাকবে, দুটো অ্যাটম তার ভিতরে কারোর ইলেকট্রোনেগেটিভ বেশি কম এবং বেশি থাকবে, এক্সাম্পল দেবো বলছি, তো সেখানে ইলেকট্রোনেগেটিভিটি হিসেবে যতগুলো বন্ড থাকে সেই অনুযায়ী করা হয়। আগে একটা এক্সাম্পল বলা যাক, তাহলে কী লিখতে পারি, ইট ক্যান বি derived by assigning the electrons of each bond
of each bond to the more electronegative atom of the bonded atom to the bonded atom। কী লিখেছি তাহলে? কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা কীভাবে আমরা অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বের করব? একটা ইলেকট্রন, যতগুলো ইলেকট্রন বন্ড করে থাকছে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটমসের ডিফারেন্স অনুযায়ী। সাপোজ একটা এক্সাম্পল লিখি, HCl। এই HClটার হাইড্রোজেনের কী আছে, আমরা ক্লাসে 10 করেছি, একটা ইলেকট্রন আছে, আর ক্লোরিনের লাস্ট অরবিটালে মানে লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন থাকছে এই। এখন দেখো, এই অক্টেট ফুলফিল করতে গেলে মানে অষ্টক সূত্র যেটা বলেছি, এ কী করবে? একটা ইলেকট্রন শেয়ার করবে। তখন সে হাইড্রোজেন থেকে কটা ইলেকট্রন শেয়ার করলো? একটা ইলেকট্রন শেয়ার করলো। এই ইলেকট্রনটা নিচ্ছে, সো -1। এ কী করছে? একটা ইলেকট্রনের সঙ্গে শেয়ার করবে, এই ইলেকট্রনটা সে শেয়ার করবে এখানে, তো সেই জন্য এর কত হবে? এরও একটা ইলেকট্রন শেয়ার করেছে, তাহলে এরও চার্জ 1 হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু হাইড্রোজেন এর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা কম, সেই জন্য এটা +1। ক্লোরিন তড়িৎ-ঋণাত্মকতা বেশি, সেই জন্য একটা ইলেকট্রন শেয়ার করছে, সেই জন্য এটা -1। তো ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে আমরা বললাম অক্সিডেশন নাম্বার। বলবো অক্সিডেশন নাম্বার বের করার জন্য কিছু রুলস পড়বো। আগে রুলসগুলো বলি। এই রুলসগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার দেখে রাখলেই হয়ে যাবে। এক্সাম্পল প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। পরীক্ষায় তো আর আসে না রুলস কি, তাও রুলসটা না জানলে আর করতে পারবে না। তো আমরা এখন কী করব? রুলসগুলো করা যাক। রুলস 1 নম্বর রুলস আমরা বলি, অক্সিডেশন নাম্বার যে কোনো ফ্রি স্টেটে যে কোনো অ্যাটম যদি থাকে বা এলিমেন্ট যদি থাকে, তাদের অক্সিডেশন নাম্বার হয় 0। কথাটা লিখে নিই, দি অক্সিডেশন নাম্বার of an atom in free state বা free element is 0। কত হবে? 0 হবে। কত হবে? 0 হবে। কত হবে? 0 হবে। এক্সাম্পল হাইড্রোজেন H2 ফ্রি স্টেটে আছে, তাহলে এর জারণ সংখ্যা কত বা অক্সিডেশন নাম্বার কত? 0। এরকমভাবে S8 সালফার যে কোনো কিছু ফ্রি স্টেটে থাকলে যা ইচ্ছা হতে পারে, O2 O3 আর দিচ্ছি না, এক্সেট্রা, এদের অক্সিডেশন নাম্বার কত? অক্সিডেশন নাম্বার কত? 0, কারণ ফ্রি স্টেটে আছে। Cl2 Br2 হ্যান ত্যান এগুলো। সেকেন্ড রুলস, ফ্লুরিন আমরা যদি বলি, যে ফ্লুরিন অ্যাটম, ফ্লুরিনটার ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে কি বেশি পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলে ফ্লুরিনের তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, সেই জন্য ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা সর্বদা -1। বা ফ্লুরিন জাতীয় যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রেই ফ্লুরিনের জারণ সংখ্যা কত হবে বা অক্সিডেশন নাম্বার -1 হবে। তাহলে সেকেন্ড রুল কি লিখতে পারি? দি ফ্লুরিন which is most electronegative element has oxidation number is -1 in কাদের মধ্যে? এর সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রেই, in all of these compounds থার্ড নম্বর রুলস হচ্ছে, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হবে -2 সাধারণত সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে, কিছু ব্যতিক্রম আছে। আগে ফার্স্ট কী বললাম? অক্সিজেনের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কত? -2। বা অক্সিজেনের জাতীয় যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। লিখতেই পারি অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইজ -2 ইন অল কম্পাউন্ডস। তবে কিছু এক্সেপশনাল আছে, সেই এক্সেপশনগুলো কি একটু বলি। except in peroxide, superoxide,
অ্যান্ড অক্সিজেন ফ্লোরাইড, অক্সিজেন ফ্লোরাইড এবং অক্সিজেন জাতীয় যে কোনো ফ্লোরাইডের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে এক্সেপশনাল। বাদবাকি সমস্ত যুক্ত ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। যে এক্সেপশনালগুলো, যে পার অক্সাইডের ক্ষেত্রে, সুপার অক্সাইডের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে জারণ সংখ্যা কত হয়? তাই লিখছি আমি ইন পার অক্সাইড। আচ্ছা, পার অক্সাইড বলতে কোন মলিকিউলসটাকে বোঝায়? O2 মাইনাস, এটাকে আমরা পার অক্সাইড বলি। এক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে কত? -1। তাহলে এখানে অক্সিজেনের আছে অক্সিডেশন নাম্বার কত বললাম? -1। তো পার অক্সাইড বলতে কি? O2 -1 কিন্তু গুলিয়ে ফেলে। ইন সুপার অক্সাইড বলতে কি? পার অক্সাইড বলতে আমরা সাধারণত O2 2- আর সুপার অক্সাইড বলতে O2 মাইনাস। পার অক্সাইড বলতে কি? O2 2-, সুপার অক্সাইড বলতে কি? O2 মাইনাস। এখানে কি হবে? অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? -1/2। আর একটা বলছি, ফ্লুরাইড জাতীয় যোগ। এটা ফ্লুরাইড জাতীয় যোগের একটা এক্সাম্পল বলি, OF2। এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? অক্সিডেশন নাম্বার হবে +2। আরও একবার বলি, সাধারণত অক্সিজেনের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। ব্যতিক্রম কিসে? পার অক্সাইড, সুপার অক্সাইড, অক্সাইড ফ্লোরাইডের ক্ষেত্রে। এখন পার অক্সাইড বলতে কোনটা? O2 2-, এক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত হয়? -1। সুপার অক্সাইডের বলতে জেনারেল ফর্মুলা কি? O2-, সুপার অক্সাইডের ফর্মুলা বা সংকেত। এক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত হবে? -1/2। আর ফ্লুরাইড জাতীয় যে কোনো যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত? +2। ফোর্থ রুলসটা কি? হাইড্রোজেনের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার সর্বদা +1। তো লিখতেই পারি, দি অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ইজ +1 ইন অল অফ ইটস কম্পাউন্ডস। এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে। কি সেই ব্যতিক্রমগুলো? অল অফ ইটস কম্পাউন্ডস এক্সেপ্ট ইন মেটালিক হাইড্রাইডস। লাইক, এখন মেটালিক হাইড্রাইড বলতে কি? মেটালের সঙ্গে যদি কোনো হাইড্রোজেন বন্ধন করে থাকে তখন থেকে আমরা, বা বন্ড করে থাকে তখন থেকে আমরা মেটালিক হাইড্রাইড বলি। এক্সাম্পল কি? সোডিয়াম একটা মেটাল, তার সঙ্গে একটা হাইড্রোজেন, মানে NaH হতে পারে, তারপরে বেরিয়াম H2, এইরকম কিছু এক্সাম্পল এক্সেট্রা। এক্ষেত্রে আমরা হাইড্রোজেনের জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার হবে +1। তাই কি লিখেছি? সাধারণত হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। মেটালিক হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন ইজ হয় ইন -1 অক্সিডেশন নাম্বার ইন দিস হাইড্রাইডস। আরও একবার বলি, হাইড্রোজেনের সাধারণত অক্সিডেশন নাম্বার কত? +1। তবে যদি কোনো মেটালিক হাইড্রাইড হয় সেক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? -1 হবে। কত নম্বর রুলস গেল? 4th নাম্বার রুলস গেল। নেক্সট বলছি 5th নাম্বার রুলস। 5th নাম্বার রুলস কি বলছি আমরা? যে কোনো আয়নের ক্ষেত্রে ওই আয়নটার যে চার্জ থাকবে সেই চার্জটাই হলো কি? ওই আয়নটার অক্সিডেশন নাম্বার, ওই কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার। আমরা আগেও কথাটা বলেছি। আমি সাপোজ তাহলে একটা কথা লিখি, দি অক্সিডেশন নাম্বার অফ আয়ন ইজ ইকুয়াল টু দি electrical charge, equal to electrical charge present on it। একটা এক্সাম্পল বলি, সাপোজ বলছি আমি Cr2O4 2-। তার মানে কি? এই পুরো আয়ন বলতে কি? Cr2O4, এই পুরোটার জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার কত? -2। আরও এক্সাম্পল যদি বলি SO4
টু মাইনাস, কারণ এই পুরো SO4 2 মাইনাসের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কত? -2। তারপরে আরও এক্সাম্পল বলছি আমি আরেকটা, OH মাইনাস, মানে এই পুরো OH-এর অক্সিডেশন নাম্বার কত হবে? -1। কি বোঝা গেল? তো আয়নিক, যে কোনো আয়নসের ক্ষেত্রে আয়নটার মাথার উপরে যে চার্জটা থাকবে সেটাই তার কি? জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। 6 নাম্বার রুলস। নেক্সট বলছি কি 6 নাম্বার রুল, গ্রুপ নাম্বার, পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 1-এ যে সমস্ত এলিমেন্টগুলো থাকে তাদের অক্সিডেশন নাম্বার হয় +1। তাই লিখতে পারি দি অক্সিডেশন নাম্বার অফ গ্রুপ 1 equal to the oxidation number of group 1। আচ্ছা, গ্রুপ 1-এ কী কী এলিমেন্ট থাকে প্যাকেটে নাই লিখেই দিই। কী কী থাকে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সেনিয়াম। এদের ক্ষেত্রে কত হয়? ইজ +1। তাহলে গ্রুপ নাম্বার 1-এর ক্ষেত্রে পর্যায় সারণী যে সমস্ত মৌলগুলো থাকে বা এলিমেন্ট থাকে তাদের অক্সিডেশন নাম্বার হয় +1, এবং গ্রুপ 2-তে যারা থাকে তাদের অক্সিডেশন নাম্বার হয় +2। অ্যান্ড দি অক্সিডেশন নাম্বার অফ গ্রুপ 2, গ্রুপ 2-তে কারা থাকে কত লিখে দিই? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম আর কি রেডিয়াম। এদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ইজ +2। তাই গ্রুপ 1-এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত? +1। গ্রুপ 2-এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার +2। 7th নাম্বার রুলস, যে কোনো আয়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে বা যে কোনো আয়ন জাতীয় যে কোনো কমপ্লেক্সের ক্ষেত্রে এই টোটাল যে কতগুলো অ্যাটম থাকবে সেই অ্যাটমস এর প্রত্যেকটার অক্সিডেশন নাম্বারের সামেশন হবে কি, বা বীজগাণিতিক যোগফল বা অ্যালজেব্রিক সামেশন হবে কি ওই আয়নটার সঙ্গে ইকুয়ালস। তার মানে কি? কমপ্লেক্স লিখি, ফর কমপ্লেক্স আয়ন the algebraic sum of oxidation number of all the atoms is equal to the net charge, CHAR charge on the ion। মানে বলতে চাইছি যে কোনো একটা আয়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে প্রত্যেকটা পরমাণু বা অ্যাটমসের অক্সিডেশন নাম্বারের যোগফলটা বা বীজগাণিতিক যোগফলটা ওই আয়নটার যে চার্জ থাকবে সেই চার্জটার সঙ্গে সমান হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি, আমি আগে যে এক্সাম্পলটাই বলেছিলাম SO4 2 মাইনাস, এখানে আমি বলতে চাইছি সালফারের অক্সিডেশন নাম্বারটা কত হবে। আমি যে 5th নাম্বার যে রুলসটা বলেছিলাম সেখানে কি বলেছিলাম যে পুরো আয়নটা মানে SO4 2 মাইনাস পুরো আয়নটার অক্সিডেশন নাম্বার কিন্তু -2। আমি এখন শুধু সালফারের অক্সিডেশন নাম্বার বের করতে চাই, তাহলে আমি ধরে নিই সালফারের অক্সিডেশন নাম্বার হলো X। সালফারের অক্সিডেশন নাম্বার কত? X প্লাস। আচ্ছা, জেনারেলি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কত বলেছি? -2 বলেছি। এখন প্রশ্ন হচ্ছে এরকম -2 মানে কি? প্রত্যেকটা অক্সিজেন, এরকম অক্সিজেন কতগুলো? 4টে আছে, ইন্টু 4 বীজগাণিতিক সামেশন করেছি। ইকুয়াল চার্জ, তার আয়নের যে চার্জটা থাকবে সেটাই সঙ্গে ইকুয়াল হবে, রুলস তাই বলছে, তাই ইকুয়াল টু -2। আরও একটা দুটো এক্সাম্পল বলে আরও বুঝতে পারবে। নেক্সট 8 নাম্বার রুলস বলছি, ইন কেস অফ নিউট্রাল কম্পাউন্ড, নিউট্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে একই গল্প। আমি যেমন আয়নিকের ক্ষেত্রে কি বলেছি, তোর প্রত্যেকটা অ্যাটমের অক্সিডেশন নাম্বারের বীজগাণিতিক যোগফল হবে ওই আয়নটায় যে চার্জটা থাকবে। আর যদি নিউট্রাল মলিকিউলস থাকে তাই প্রত্যেকটা অ্যাটমের অক্সিডেশন নাম্বারের বীজগাণিতিক যোগফল বা অ্যালজেব্রিক সামেশন কত হবে? ইকুয়াল টু 0 হবে। তো কি কথাটাই সেই কথাটাই লিখবো। তাই কী লিখবো আমি এখন? দি অ্যালজেব্রিক সাম অফ
oxidation number of all the atoms is equal to the zero মানে একটা এক্সাম্পল আমি যদি বলি, সাপোজ একটা এক্সাম্পল আমি বলছি H2O, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা বের করতে চাইব। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এর জারণ সংখ্যা কত? যে কোনো ক্ষেত্রে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার আমরা বলেছি +1, এটা তো আর মেটাল নয় বা ধাতু নয়, তাই ইন্টু এরকম +1 কটা আছে? দুটো আছে, তার 2 প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা বের করতে চাইছি বা অক্সিডেশন নাম্বার, সো ইকুয়াল টু +1, ইকুয়াল টু কোনো চার্জ নেই মানে 0। তো বললাম যে কোনো নিউট্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাটমের অক্সিডেশন নাম্বারের অ্যালজেব্রিক সামেশন ইকুয়াল টু 0। তো সেটাই লিখেছি। ক্যালকুলেট করলে কত হবে? 2 প্লাস এক্স ইকুয়াল টু 0, দ্যাটস মিন এক্স ইকুয়াল টু -2। আমরা আগেই বলেছি যে কোনো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -2, দেখো -2 বেরিয়েছে। তবে সুপার অক্সাইড, পার অক্সাইড অ্যান্ড ফ্লোরাইডসের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের হয়। তো এই 8টা রুলস। এবার কিছু এক্সাম্পল বলবো, এক্সাম্পল বলি, তাহলে দেখো আরও পরিষ্কার হয়ে যাবে। রুলস কিন্তু মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার পড়লেই হবে। তাহলে একটা করে এক্সাম্পল বলি আমি, একটা দুটো এক্সাম্পল। একটা এক্সাম্পল বলছি আমি, সাপোজ KMNO4, এখানে আমি ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার বের করব। তাহলে আমি ধরে নেব প্রথমে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কত? X। তাহলে একটা লিখি, তারপরটা থেকে লিখবো না, কিন্তু ডাইরেক্টলি করব। লেট দি অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ ইন KMNO4 ইজ X ধরে নিলাম। এখন পটাশিয়াম কে কোন গ্রুপে থাকে? গ্রুপ নাম্বার 1-এ থাকে। তো গ্রুপ নাম্বার 1-এ যদি থাকে, তো জানুন অক্সিডেশন নাম্বার +1, এরম +1 কটা? একটাই আছে, তো ইন্টু 1 প্লাস ম্যাঙ্গানিজের কত? X, অক্সিডেশন নাম্বার কত? -2, এরম -2 কটা আছে? ইন্টু 4, ইকুয়াল কোনো চার্জ আছে? নেই, নিউট্রাল মলিকিউলস, তো ইকুয়াল টু 0। ক্যালকুলেট করলে কত হবে? এটা 1 প্লাস এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, বা x -7 ক্যালকুলেট করলে -7 ইকুয়াল টু 0, দ্যাটস মিন x ইকুয়াল টু +7। তাহলে এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত বা জারণ সংখ্যা কত? +7। সেকেন্ড আরও এক্সাম্পল বলছি, সোডিয়াম থায়োসালফেট, ফর্মুলা হচ্ছে Na2S2O3। এখানে আমি সালফারের অক্সিডেশন নাম্বার বের করব। তাহলে সালফারের অক্সিডেশন নাম্বার X আমি ধরে নিচ্ছি। এখন সোডিয়াম Na গ্রুপ নাম্বার 1-এ থাকে, এদের অক্সিডেশন নাম্বার কত? +1, এরম +1 কটা আছে? ইন্টু 1 প্লাস সালফারের অক্সিডেশন নাম্বার কত? X, এরম X কটা আছে? দুটো আছে, প্লাস অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2, এরম অক্সিজেন কটা আছে? 3টে আছে, ইকুয়াল টু কোনো চার্জ নেই মানে 0। ক্যালকুলেট করলে কত হবে? এটা +1 প্লাস 2x, এটা 3 দুগুণে 6 -6 ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেট করলে কত হবে? 2x -5, সরি এটা দুটো আছে, তো দুটো আছে না, তো ইন্টু 2 করবো। এটা ক্যালকুলেট করলে 4 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু কত? +2। তাহলে প্রতিটা সালফারের অক্সিডেশন নাম্বার কত? +2। থার্ড নম্বর এক্সাম্পল বলছি, K2Cr2O7, এখানে আমি ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বের করব। ধরে নিচ্ছি ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে X, পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার +1, মানে গ্রুপ নাম্বার 1-এ থাকে, এরম +1 কটা আছে? দুটো আছে। ক্রোমিয়ামের কত? X, এরম X কটা আছে? দুটো আছে। অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, এরম -2 কটা আছে? 7টা আছে, ইকুয়াল টু চার্জ 0। এটা 2 ক্যালকুলেট করলে 2x, এটা ক্যালকুলেট করলে -7 × 2 14 ইকুয়াল টু 0। ক্যালকুলেট করলে কত হবে? 2x - 12 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 12 ক্যালকুলেট করলে x ইকুয়াল টু +6। তার মানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +6। ফোর্থ বলছি, আরও একটা এক্সাম্পল বলছি, K4FeCN6, এখানে আমি এফির অক্সিডেশন নাম্বার বের করব। এটা একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স, মানে জটিল যৌগ। এটা আবার নোমেনক্লেচার শিখতে হবে, নামকরণ শিখবো, সেটা তোমার ক্লাস 12-এ আছে, কোঅর্ডিনেশন বলে একটা চ্যাপ্টারই আছে। তো কমপ্লেক্স এর নাম জেনে তো আমার এখন লাভ নেই, এখন আমি এর
অক্সিডেশন নাম্বারটা শিখলেই যথেষ্ট। তো এখানে পটাশিয়াম কটা আছে, পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার +1, কারণ গ্রুপ নাম্বার একই আছে। এরকম কটা আছে 4, প্লাস ফ্লুরিন এই আয়রন Fe, এর অক্সিডেশন নাম্বার X ধরে নিয়েছি। আচ্ছা সিএনের অক্সিডেশন নাম্বার কত? দেখো লেখার সময় আমরা যখন সিএন লিখি তখন কি লিখি, শুধু কি সিএন না, CN-1, তার মানে সিএনের অক্সিডেশন নাম্বার কত আয়নিক ফর্মে সেই চার্জটাই হবে, তাই পুরো সিএনটার অক্সিডেশন নাম্বার কত -1। এরকম অনেক এক্সাম্পল বলেছি। SO4 2 মাইনাস, মানে পুরো SO4 এর জারণ সংখ্যা কত -2। এরকম OH মাইনাস, মানে পুরো OH এর জারণ সংখ্যা কত -1 এরকমভাবে। তাহলে সিএনের অক্সিডেশন নাম্বার কত -1। এরকম -1 কটা আছে 6 = 0। ক্যালকুলেট করলে 4 + x - 6 = 0 বা x - 2 = 0। দ্যাটস মিন x = +2। তার মানে কত হলো, আয়রনের জারণ সংখ্যা এখানে +2। 5th নাম্বার HSO3 এই কমপ্লেক্সটার ক্ষেত্রে কী হবে, কার সালফারের বের করব। তাহলে ধরি আমি হাইড্রোজেন, এর অক্সিডেশন নাম্বার কত +1, এরকম +1 কটা আছে, একটা আছে, প্লাস সালফারের কত x, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত -2, এরকম কটা আছে, 3টে আছে, = -1। কেন -1 চার্জ আছে, কারণ আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে পুরো প্রত্যেকটা অ্যাটমের অক্সিডেশন নাম্বারের যোগফলটাই হবে আয়নের ওই আয়নটার সঙ্গে সমান, তাই = -1। ক্যালকুলেট করে এটা কি 1, এটা 1ই হবে, প্লাস x - 6 = -1। এটা ক্যালকুলেট করলে x - 5 = -1, বা ক্যালকুলেট করে -1টা দিকে গেলে +5, -1 বাদ দাও +4, তো এটা কত +4। এই আরেকটা এক্সাম্পল দেখাই, 6 নাম্বার বলছি। PtCl6 2-, এখানে প্ল্যাটিনামের কত অক্সিডেশন নাম্বার, তাহলে ধরে নিচ্ছি প্ল্যাটিনামের x প্লাস ক্লোরিনের হ্যালোজেন, যে কোনো হ্যালোজেনের ক্ষেত্রে আমরা অক্সিডেশন নাম্বার -1, তো ক্লোরিনের -1 এর -1 কটা 6 = চার্জ কত আছে 2-। ক্যালকুলেট করলে এটা কত হবে, x - 6 = -2, এটা x = এটা +6 মানে +4 ক্যালকুলেট করলে। এই 7th নাম্বার MnO4-, এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত হবে, তাহলে ধরে নিচ্ছি আমি এখানে ম্যাঙ্গানিজের x প্লাস অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, এরকম কটা আছে, 4টে আছে, = -1। ক্যালকুলেট করলে 4 × 2 = -8, -1, এটা ক্যালকুলেট করলে x = 7। এই অক্সিডেশন নাম্বার PDF নিচের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ডাউনলোড করবে, কিছু হোমওয়ার্ক দেবো অক্সিডেশন নাম্বারে, ওগুলো করবে, হোয়াটসঅ্যাপে পাঠাবে।